অনেকটা সময় যদিও বা হয়েছে, তবুও গুড আফটারনুন বলছি না, গুড মর্নিংই বলছি সবাইকে। সকাল সকাল চলে এসেছি আমরা বিধান ভবন, বিজন টাউনশিপের বিধান ভবন দুর্গাপুর থেকে আমরা সরাসরি লাইভে। কেন? ব্যানারটা দেখলেই বুঝতে পারবেন। শ্রী শ্যাম বাবা ফাউন্ডেশনের আজকে ওপেনিং সেরিমনি। শ্রী শ্যাম বাবা ফাউন্ডেশন, আপনারা হয়তো অনেকেই জানেন, শ্যাম বাবা, খাটু শ্যাম বলা হয়। শ্রী শ্যাম বাবা ফাউন্ডেশনের আজকে ওপেনিং সেরিমনি হচ্ছে, আর সেই জিনিসটাকে আমরা কভার করতে চলে এসেছি বিধান ভবন দুর্গাপুর। আপনারা যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকবেন। বিধান ভবনে দেখছি অনেক চেঞ্জেস হচ্ছে, নতুন কিছু কনস্ট্রাকশন হচ্ছে দেখতে পাচ্ছি। আমরা ভেতরে যাই, একদম শ্যাম বাবা ফাউন্ডেশনের আজকে ওপেনিং সেরিমনি হবে এবং তার লাইটিং ম্যাপ লাইটটা যেটা জ্বালা হয় প্রদীপ উজ্জ্বলন করে শুভ আরম্ভ করা হবে আর কি। তো আমরা সেটা কভার করার জন্য ভেতরে যাচ্ছি। দেখতে পাচ্ছি দুর্গাপুর কি রাজবাড়ি, নতুন রেস্টুরেন্টের নাম চেঞ্জ হয়েছে, দুর্গাপুর রাজবাড়ি। ওখানে দেখতে পাচ্ছি হানিবাড়ি রেস্টুরেন্ট। তো অনেক কিছুই একসঙ্গে রয়েছে। আর আমরা বিধান ভবনে চলে এসেছি, যেখানে এই সেরিমনি চলছে, শ্যাম বাবা ফাউন্ডেশনের ওপেনিং সেরিমনি, যেটাকে আমরা কভার করবো বলে সরাসরি বিধান ভবনে চলে এসেছি। বিধান ভবনের আমরা হলে ঢুকছি, দেখতে পাচ্ছি ওপেনিং সেরিমনি চলছে। আমাকে কিন্তু বারবার যেন না বলতে হয়, ওনারা যেই উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের জন্য এই করতালিও কিন্তু সামান্য পড়ে যায়। তাই আমি আশা করব প্রত্যেকটা নামের পরপর একবার জোরদার করতালি আমাকে বারবার বলতে যেন না হয়। অ্যাকাউন্টেন্ট আছে দেবদূত মুখার্জি, জেনারেল সেক্রেটারি দেব ঘোষ, ভাইস প্রেসিডেন্ট সন্দীপ রায় অ্যান্ড কল্যাণ ঘোষ। একবার সকলের জন্য জোরদার করতালি। আমি সকল মেম্বারসকে আমি মঞ্চে একবার ডাকবো। আর তার সাথে আমি বলি যে এই শুভ সূচনার সাথে যারা নিজেদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, যে গেস্ট, তারা অবশ্যই আমাদের সামনে বসে আছেন। আমি সেই গেস্টদের একে একে নাম বলবো এবং তাদেরকেও আমি মঞ্চে আহ্বান জানাবো, তাদেরকে সম্মান জানাবো এবং অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের এই মূল্যবান সময় থেকে আমাদেরকে এই সময়টা উপহার হিসেবে দিয়েছেন। সত্যি আমরা we are really honored to give a beautiful and honorable time from you guys. প্রথমে আমি যে গেস্টের নাম নেব সেটা ডক্টর সোনু কুমার, দেন ইন্সপেক্টর প্রণব গোস্বামী, চিফ গেস্ট প্রশান্ত দাস, এক্সিকিউটিভ অফিসার CMOH অফ পশ্চিম বর্ধমান। একটা জোরদার সকলের জন্য তালি হোক। তার সাথে আমাদের মধ্যে কিন্তু উপস্থিত আছেন মিস্টার উজ্জ্বল স্যার ফ্রম কানাড়া ব্যাংক। তার সাথেই আছেন Vijender Singh, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অফ কানাড়া ব্যাংক। তার সাথে সাথে আমরা কিন্তু পেয়ে গেছি দেবব্রত ঘোষকে। আমরা জানি নিশ্চয়ই যে দুর্গাপুর সিটি চ্যানেল দেবব্রত ঘোষ, একটা জোরদার করতালি হোক তার সাথে। তার সাথেও উপস্থিত আছেন মিস্টার বিমান চৌধুরী, মিস্টার প্রদীপ কুমার রয়, মিস্টার কুশল মিশ্র, মিস্টার গোপাল দাস এবং the last but not the least মিস্টার কালীপদ রায়। একবার সকলের জন্য জোরদার হাততালি হোক। আমরা যে শুভ কাজ ছাড়া কোনো কিছুই আমরা শুরু করি না, সেটা হচ্ছে এই প্রদীপ প্রজ্বলন। আমরা যখন অন্ধকারে হাঁটি তখন আমাদের কিন্তু আলোটা সাহায্য করে। এই প্রদীপের গুরুত্বটা কিন্তু সেটাই। এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা সূচনা করছি, এই আলো ছাড়া আমরা পথ দেখবো কি করে, তাই তো? আর তাই এই প্রদীপের আলোর সাথে তাদের এই পথ চলা যাতে আরো আলোকিত হয়, তার জন্যই আমি মঞ্চের সমস্ত মেম্বার্স এবং সমস্ত আমাদের স্পেশাল গেস্টকে আমি আমন্ত্রণ জানাবো। প্লিজ স্যার কাম অন দ্য স্টেজ। অ্যান্ড আবারও বলছি অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভ্যালুয়েবল টাইম আমাদেরকে দেওয়ার জন্য। আমরা মঞ্চে সকলকে একবার আমন্ত্রণ করব আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আর তার সাথে আমি আবারও বলছি শ্রী শ্যাম বাবা ফাউন্ডেশনের যে মেম্বার যারা আছে আমি ওদেরকে আবার ডাকবো মঞ্চে। আমাদের এই প্রদীপ প্রজ্বলনের শুভ সূচনা করে এই নতুন যে দিগন্ত, নতুন যে আশার আলো, সেটাকেই আমাদের সূচনা করে নিয়ে যাওয়ার জন্য। প্লিজ স্যার কাম অন দ্য স্টেজ, অল অফ ইউ প্লিজ কাম অন দ্য স্টেজ। এন্ড একবার জোরদার করতালি হোক সকলের আগমনের জন্য।
তো চলছে শ্রী শ্যাম বাবা ফাউন্ডেশনের ওপেনিং সেরেমনি, যেটা আমরা কভার করছি। আপনাদের আমরা ভারতীয়, তাই তো গর্ব করে বলি আমরা ভারতীয়। একদম দেখতে পাচ্ছি। আর আমরা যখনই যাই সেখানে আমাদের জাতীয় সঙ্গীতকে বাদ দিয়ে কিন্তু আমাদের অহংকার মানায় না। ওটা কিন্তু আমাদের অহংকার, আমাদের আবেগ, আমাদের জিতে নেওয়া একটা ভালোবাসা। আর সেই জাতীয় সঙ্গীতকে আমরা আজকে এই মঞ্চে সকলের সামনে উদযাপন করে তার সাথে কিন্তু তারপরে প্রদীপ উজ্জ্বলন করব। তিনি নিজের শীষ দিয়েছিলেন মহাভারতের যুদ্ধের আগেই শ্রীকৃষ্ণের কথা মতো। সেই খাটু শ্যাম বিভিন্ন জায়গায় পুজো করা হয় খাটু শ্যামকে। আমাদের দুর্গাপুরে জোনালেও একটা মন্দির আছে এবং রানীগঞ্জেও বিশাল বড় একটা মন্দির ওপেনিং হলো শ্যাম বাবা খাটু শ্যাম মন্দিরের, এবং সেটাই আমরা সরাসরি কভার করে নিচ্ছি। তো আমরা চলুন আমরা শুভ সূচনা করার আগে আমাদের জাতীয় সঙ্গীত, যেটা ছাড়া আমাদের অহংকার করা মানায় না, যে আমরা বাঙালি সব, আমরা হিন্দুস্তানি, সেটা মানায় না। সবাই মিলে একবার দাঁড়িয়ে আমরা এই জাতীয় সঙ্গীত শুরু করে তারপর কিন্তু প্রজ্বলন এটা শুরু করবো। আমি সকল মেম্বার্স থেকে একবার আমার সাথে এই স্টেজে ডেকে নেব। আস্তে 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 লেগে না যায়, ওটা পড়ে যাবে। আমি মেম্বার থেকে একবার স্টেজে ডাকবো, সকল মেম্বার থেকে আমি একবার এই স্টেজে আমি ডাকবো আমার সাথে সহযোগিতার জন্য, কারণ এই দেশ সবার আর আমরা এই দেশের জন্য গর্বিত সবাই। তাই আজকের এই 52 সেকেন্ডের এই জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেমের সাথে আমরা শুরু করছি আমাদের এই সুন্দর সুবর্ণ সুযোগ। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्रविड़ उत्कल बंगा वृंद हिमाचल यमुना गंगा उज्जल जलधितरंगा। तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे। गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भाग्य भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। সকলে এবার আমরা সেই বিলম্ব, যেটার জন্য আমরা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, সেই সময়ে চলে এসেছে প্রদীপ প্রজ্বলনের সময়। আমি মঞ্চে আমাদের সকল গেস্ট থেকে একবার ডাকবো যে আপনারা আপনাদের যখন এই মূল্যবান সময় আমাদেরকে উপহার দিয়েছেন, তখন একবার আমাদের এই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করবো। প্লিজ স্যার, প্লিজ ম্যাম, কাম অন দ্য স্টেজ। I would like to give my respected welcome to all of you. Sir, ma'am, please come on the stage. Please, sir, ma'am, come on the stage. একটা জোরদার করতালি হোক। এত সুন্দর একটা আমরা মোমেন্টকে একসঙ্গে ধরে রাখছি তার জন্য। কোথায় ঠিক আছে, আসছি ধরতে ওপেনিং সেরেমনি হবে, তাই তো? দাঁড়ো দাঁড়ো, প্রদীপ উজ্জ্বলন করা হবে তো।
আর একটু ভেতরে ঢুকতে বলছে, ক্লোজ হয়ে যান সবাই, আরও ক্লোজ হতে বলছি। আপনি সামনেটাতে আসুন, নাহলে মুখটা ঢেকে যাবে। আগে দাঁড়িয়ে আছে বলছে এদিকে শুনবে একবার। তারপরে আমরা দেশ থেকে আমরা এই সুবর্ণ সুযোগ যেটা আমরা জন্য অপেক্ষায় ছিলাম, তার সাথে আমরা যে নতুন নতুন সূচনা করতে চলেছি, একটা সুন্দর একটা পদক্ষেপ নিতে চলেছি, তার শুভ সূচনা হোক এই আলোর মধ্য দিয়ে। আলো অন্ধকারকে আমাদের দূর করে না, তার থেকে সুন্দর সূচনাটা হচ্ছে আলো দিয়ে, যাতে আমাদের ভবিষ্যতের পথটা একদম স্বচ্ছ সবল এবং আবেগপ্রবণ থাকে। তার সাথে অবশ্যই আমাদের আশীর্বাদ ছাড়া কিন্তু আজকে ফাউন্ডেশন কিছু না, তাই আপনাদের আশীর্বাদের সাথে আজকে এই ফাউন্ডেশন এক নতুন পথের সূচনা দিতে চলেছে, নতুন এক আগমন, নতুন এক আগমন, নতুন এক সূচনা। আবেগ, ভালোবাসা, তার সাথে মানুষের পাশে দাঁড়াবার যে সাহস দেখিয়েছে, তার জন্য আজকে সূচনা, আজ শুভ সূচনায় আমরা যে অংশগ্রহণ করেছি তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে, ফাউন্ডেশনের মেম্বার তাদেরকে, আর অবশ্যই আমাদের গেস্ট যারা আছেন তাদের এই মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন যে বললাম যে আমাদের গেস্ট যারা আছে তারা ওনারা আমাদেরকে মূল্যবান সময় দিয়েছে, তো আমাদের তরফ থেকে যদিও সামান্য কিছু ব্যবস্থা করা আছে, তাদের জন্য আমাদের সময় দেওয়ার কিছু নয়, কিন্তু আমাদের তরফ থেকে তাদের যেটুকু হয় সেটুকু সম্মান দিয়ে আমরা তাদেরকে বরণ করে নেব। আর এই তাদেরকে করার জন্য আমি মেম্বারদের বলবো যে সমস্ত কিছু প্রস্তুতি করে আমাদের গেস্টকে সুন্দরভাবে সম্মানের সাথে বরণ করানোর জন্য আলাদা করে বরণ করার কিছু নেই, কারণ ওনারা নিজেদের কর্মের প্রভাবে সম্মানিত, তাই আলাদা করে সম্মানে কথা বলে বা তাদের পরিচয় দিয়ে আমার মনে হয় না কোনো লাভ আছে। ওনাদের কর্ম, ওনাদের পরিচয়, ওনাদের কর্মই ওনাদের কিন্তু সম্মান। তাই আমাদের তরফ থেকে, আমাদের কমিটি মেম্বারদের তরফ থেকে, আমি ফাউন্ডেশনের মেম্বাররা ওনাদেরকে সম্মান জানিয়ে বরণ করে নেবেন। আমি মেম্বারদেরকে একে ডাকবো আমাদের যারা গেস্ট আছেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। এইরকম কোনো দাম অসুবিধা ছিল তার সাথে আছে কানাডা উজ্জ্বল স্যার আছে, তার সাথে আছেন জেনারেল ম্যানেজার অফ কানাডা ব্যাংক, তার সাথে আছেন ত্রিভুবন ঘোষ, সিটি চ্যানেল থেকে আছেন বিমল চৌধুরী, তার সাথে আছেন প্রদীপ কুমার রয়, আছেন কুষাণ মিশ্র, আছেন স্যার গোপাল দাস, এবং লাস্ট অ্যান্ড নট লিস্ট কালীপদ রায়। জোরদার করতাল ওনাদের সকলের জন্য। আমি বরণ করার জন্য মেম্বার থেকে ডাকবো, যেহেতু তার কর্মে কিন্তু পরিচয় আলাদা, কিন্তু সম্মানের জন্য আমাকে মুখে কিছু বলতে পারে না, তাদের কর্মের জন্য তারা সম্মানিত, কিন্তু আমাদের তরফ থেকে যেটুকু হয় একটা আগে প্রদীপ আগে সম্মান দেওয়া হবে, সম্মান দিয়ে তারপরে প্রদীপ উজ্জ্বলন করবে। প্রোগ্রামের আগে ওপেনিং সেরেমনি করে নিতে হবে। আগে
আগে ওটাই করা উচিত। প্রদীপ উজ্জ্বলন করে মানে মেইন যেটা আগে শুরু হলো। বন্ধ করে দিস। প্রদীপ বলছি তো, প্রদীপ উজ্জ্বলন আগে করতে হবে। বলে নাও স্যারদেরকে ডেকে নাও, স্যারকে ডেকে নাও, হ্যাঁ ডেকে নাও, ডেকে নাও, সবাইকে ডেকে নাও, একসঙ্গে ধরলেই হলো। হ্যাঁ দাও, হ্যাঁ ওনাকে দাও, হ্যাঁ উনি জ্বালাক, আর সবাই মিলে আমরা ধরে ঠিক আছে। বাকিগুলো জেলে দাও, বাকিগুলো জেলে দাও তোমার সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ চলে গেছে, চলে গেছে, ওটা চলে গেছে, চলে গেছে। ছেড়ে দিও না। না না ধরে সবাই মিলে একটা ধরো, এটা মোমবাতিটা ধরো। ঠিক আছে, এটাকে লেমন দিয়ে আসো, নাহলে আসবে না। এবার আমাদের যে গেস্ট আছেন ওনাদেরকে সাজিয়ে রেখে দাও। আর একটা ছিল একজনকে ওটাকে নিয়ে যাও, আমি পরেরটা সাজিয়ে দিচ্ছি। যাও 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 ভাই, এটাকে নিয়ে, এইটা নিয়ে যাও, যাও একটু সাহায্য করো ওকে, আমি পরেরটা দিয়ে দিচ্ছি। কথা বলছো তোমরা, একজন গেলে হবে, কে যাবে একজন? তুমি তো বলতে পারতো আগে বেরিয়ে আমি যাচ্ছি, দাও, সেটা বলে না, একজন গেলে হবে। জ্ঞান দেওয়ার বেলায় সবাই দেয়, বুঝলো তো? পিছন দিকে কেউ বলছেন আমি যাবো, আমি যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বলছিলাম, একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ছাড়ো। আরে কী করবো ওখানে, যেই আমরা উঠে যেত বসে গেছি, কী করবো? দিয়েছি বলছি, অ্যাঙ্গেলটা আমি কখনো ঘিরে দিয়েছে সবাই। আমাকে বাচ্চা কাছে শুনো, আমাকে বাদ প্রশান্ত দাসকে আমরা দেবো। একটু নাহলে ধরে নেবে সামনে গিয়ে। সবাই মাঝে আসুন। লাইনটা ঠিক না, লাইন আরও এদিকে গরমটা যা হচ্ছে না, আরও ওই সাইডে সরাতে হবে। আরও লাইন সরাতে হবে। ঠিক আছে, এটা আবার হয়ে গেছে। একসঙ্গে সবাইকে ওঠাতে হতো না, 4জন 5জন করে করে ওঠাতে হতো, তাহলে ঠিক হতো। এবার ডক্টর সোনু কুমারকে সম্বোধন জানাচ্ছেন আমাদের মেম্বার উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে সম্বোধন জানানো হচ্ছে। আমরা একটা গুরুত্বপূর্ণ কথা দিব। 5 জনের নাম বলতো স্টেজে
আসতো উত্তরে পড়তো ওইটাই system। আবার 5 জন ওইটাই হ্যাঁ একসঙ্গে সবাই ওইরকম হয় না। একসঙ্গে একটু কত অড লাগছে জিনিসটা এটা হলো ওদের ঠিক আছে ওদের সব অভ্যাস নেই হ্যাঁ মিস্টার কৌশল মিশ্র একবার জোরদার করতালি হোক ওনার জন্য। দারুণ খুব সুন্দর টিভি মিস্টার প্রদীপ কুমার রায় ওনার জন্য একবার জোরদার করতালি হোক। মিস্টার গোপাল দাস ওনার জন্য আরো একটা করতালি হোক। মিস্টার শিয়ালি মুর্মু ওনার জন্য আরো একটা করতালি হোক। মিস্টার কালীপদ রায় মহাশয় আমি আবার বলছি আলাদা করে সম্মান দেওয়ার কথা কিন্তু আমার বলে কোনো লাভ নেই কারণ ওনাদের কর্মই ওনাদের সম্মানের জন্য। তাই হয়তো আমাদের তরফ থেকে যেটুকু হয়েছে আমরা সম্মান জ্ঞাপন করেছি কিন্তু ওনাদের কর্মই কিন্তু শেষ কথা বলেনি। এবার বসিয়ে নাও প্রদীপ তো চলে গেল মানে আমাদের শ্রী শ্যামদম ফাউন্ডেশনের কি খুব সুন্দর একটা উদযাপন হয়ে গেল এটা একটা নতুন শুভ আরম্ভটি হয়ে গেল কিন্তু এবার যে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিতে হবে কিসে বলতো আমাদের সকলের পাশে থাকার দায়িত্ব যে সম্পর্ক এই মেম্বাররা নিয়েছে মানুষের পাশে দাঁড়াবার জন্য মানুষের সাথে দাঁড়াবার জন্য সেই সম্পর্ক কিন্তু আরো দৃঢ়ভাবে তাদেরকে প্রতিপালন করতে হবে এই হবে তো তাই সেই সম্পর্ক প্রতিপালন করার জন্য আমাদের যে প্রেসিডেন্ট আছে মানে প্রশান্ত বিশ্বাস আমি ওনাকে মঞ্চে রাখবো যে আমি যে ভালোবাসার সাথে যে স্বপ্নের সাথে আছে এই ফাউন্ডেশন উনি উদযাপন করছে সেই আমি সেই ভালোবাসা ওনাদেরকে দেন আগে হ্যাঁ ওনাদেরকে ওনাকে একবার মঞ্চে রাখবো উত্তরীয়টা হিসাব শেষ টেনশন কিছু করার দরকার নেই খারাপ হয়ে নিতে হবে অত টেনশন নিচ্ছে না যারা অর্গানাইজেশনে আছে তাদেরকে আগে দিতে হবে কিছু করার নাই আর এটা লাস্টে পাওয়া যায়নি অত আমাদের যতগুলো দরকার কথার মধ্যে দিয়ে আপনাদের পাশে দাঁড়াবে অত টেনশন নিস না। আপনি কিছুটা ভালোবাসার সাথে ভীষণ গরম লাগে এদেরকে অফ স্টেজ করে দিতে হতো সবাই ওদেরকে তাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য এখানে আসার জন্য আর আজকে যদি আমরা এরকম কিছু নেই যে বলার মতো সেখানে ক্ষমতা তবুও যে মাইকটা মধ্যে তো যদি সেটা কোনো কিছু হয়ে থাকে তো সবার কাছে সেটা কোনো পাচ্ছ তো আমাদের আরেকটা মাইক আছে না? আরেকটা মাইক আছে চিন্তা ভাবনা যে আগামী দিনে আমরা যে জিনিস নিয়ে মানে সাধারণ মানুষের পাশে আমরা থাকতে চাই এবং কিছু আমরা করতে চাই এটা আমাদের একটা চিন্তাভাবনা ছিল তো এই চিন্তাভাবনার মাধ্যমে আমরা করার পরে যে আমরা যে এই যে কাজগুলো করি যে সেটা জানা ছিল না যে এই যে একটা আমাদের এটারই একটা প্ল্যাটফর্ম বানানো দরকার বা কিছু করা দরকার তো হঠাৎ করে সেটা আমাদের সাজেস্ট করে আমাদের একটা দাদা তারপরে আমরা আমাদের এই যে শ্যামনগর ফাউন্ডেশন
কারণ যে শ্রী শ্যামবাবু ফাউন্ডেশন বাবার একটা ইয়ে আছে যে আমরা যত মানুষ লাইফে মানে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও যখন একটা মানুষ বাবার স্মরণে যায় তখন কী হয় বাবা তাকে উদ্ধার করে। তো আমরা আজকে সেই বাবাকে নিয়েই আমরা যে আমাদের যে ফাউন্ডেশন আছে যে ট্রাস্ট আছে সেটা আমরা উদ্বোধন করব বাবার নামে শ্যামবাবা ফাউন্ডেশন। তো আমাদের উদ্দেশ্য সেটাই যে আমরা সমস্ত মানুষের পাশে দাঁড়াবো, মানে যে মানুষ সব দিক দিয়ে যে হতে পারে আমরা স্বাস্থ্য শিক্ষা বা সব দিক দিয়ে আমরা মানুষের সাথে থাকতে চাই, এটা বলে আমরা মানে বোঝা যাচ্ছে তারা খুব ধার্মিক মানুষ। যে বললেন আপনি যে বাবা যেভাবে আমাদেরকে পথ দেখান, এই ফাউন্ডেশনের নামও সেই অনুযায়ী সমস্ত সমাধান করি। আমি যেটা বললেন যে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু। অর্থাৎ প্রত্যেকটা মানুষের যারা বঞ্চিত থাকে তাদের জন্য, তাদের পাশে থাকার জন্য কিন্তু এই ফাউন্ডেশন। তো আমি আমাদের দেশ থেকে অনুরোধ করবো আপনারা আপনাদের নিজেদের আসনে গ্রহণ করুন। আর আমার কাছে অসংখ্য ধন্যবাদ সকলকে এত সুন্দর আমাদেরকে একটা সময় আপনাদের চালিয়ে দেওয়ার চান আমাদেরকে উপহার স্বরূপ দেওয়ার জন্য। আচ্ছা, এর মেইন একটা প্রোগ্রাম আমাদের এখানে সাথে আলোচনা আমাদের আরো সুন্দর করার জন্য, আরো বেশি আকর্ষণ করার জন্য ফ্যানটা থেকে একটু দূরে গেলে বিভৎস গরম লাগছে। আমাদের সকলের জন্য আমি শুরু থেকে বলতে বলছিলাম যে আমরা হিন্দুস্তানে, আমরা ভারতীয়, আমাদের এটা অহংকার, আমাদের এটা গর্ব। আর সেই গর্ব আমরা কিন্তু ছেড়ে এগোতে পারি না, এই আবেগ, এই অহংকারকে ছাড়া আমরা এগোতে পারি না। তাই আরও একটা ধাপ এগিয়ে নিয়ে যাব আমার বলার মাধ্যমে। এবার আসবে সেটা একটু নৃত্যের মাধ্যমে, অর্থাৎ নাচের মাধ্যমে আমরা সুন্দরভাবে আরও একটা প্রদর্শন এখানে উপস্থাপনা করব। আমাদের বাংলায় শিল্পীর কি অভাব আছে বলি, এত শিল্পী সম্ভব ঘটে, সে শিল্পীকে বাদ কি করে দেওয়া যায় বলুন তো? তাই সেরকম এক শিল্পীকে আমি একবার জোরদার জন্য আর তার সেই আবেগের পারফরমেন্স, যেটা আমি আবারও বললাম বন্দে মাতারাম, সেই গানের তালে তালে আপনারাও একটু নেচে উঠুন আর তার সাথে অনুষ্কাকে আরো বেশি সহযোগিতা করুন। আমি মঞ্চে ডেকে নিচ্ছি অনুষ্কা বিশ্বাসকে। আমার মনে আছে তো পকেটে, তো একটা কাজ করি, এইটাকে ব্যাগে পড়ে হবে।
সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানকে। এবার আমি আমাদের স্পেশাল গেস্ট থেকে আমি ডেকে নেব ওনাকে ওনার মূল্যবান কিছু কথার মাধ্যমে এই মঞ্চটাকে আরো বেশি সুন্দর করে সাজিয়ে তোলার জন্য একবার জোরদার করতালি হোক মিস্টার সৌরভ কুমারের জন্য। যা জিজ্ঞাসা করো ওকে জিজ্ঞাসা করুন, ও জানবে এই জ্যাকটা কি জায়গা এই এটা দেওয়ানি দেওয়ানি ডাইরেক্ট মোবাইলে ঢোকে এটা আইডি ছাড়া নিয়ে নেবে সাউন্ডে। আমি মঞ্চে ডাকছি ডক্টর একটা তো আইডি সৌরভ লাগে, কুমার। ওনার আইডি লাগবে না, মূল্যবান ডাইরেক্ট কিছু জ্যাকটা দেবো। কথার মাধ্যমে আজকে আমাদের এই সুন্দর মঞ্চটাকে আরো বেশি সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমি মঞ্চে ডেকে নিই। সেশন হয় এই টাইপের জ্যাক হবে না? 80 টাকা দাম আছে। 80 টাকাটা ফ্যাক্টর না, আমরা আইডির তোর থেকে বেশি দামে কিনছি। কিন্তু এই মালটা এটা কোথায় পাওয়া যাবে, কোথায়? এটা টাইগার গলিতে দেখুন, স্পিকার ছাড়া। রাইজার গলিতে স্পিকার ছাড়া অজয়। অজয় স্পিকার ছাড়াই যায় না রাইজার গলি। আমাদের বিভিন্ন জায়গায় মঞ্চে কাজ হয় তো, সেই জন্য আমরা আইডিক দিয়ে লাগিয়ে তারপর চাষটা করি। ডাইরেক্ট নিয়ে নেবে না মেশিনে। কভার খুলতে হয় না। আর ওয়্যারটা তারটা যাচ্ছে যেটা ঢুকছে সেটা অক্সিলারিটা কোথায় ঢুকছে? ওইখানে ঢুকছে না অক্সিলারির সঙ্গে। বাহ, তোমরা যেটা থাকে আইডি খুলে কেউ আইডি ঢুকে গেল ওটা দিয়ে আমরা দিই। ওই জন্য এটা বানিয়ে রেখেছো, আমাকে পুরোটাই বানিয়ে নিতে হবে। ডক্টর অক্সিলারিটা দিয়ে দেবো, উপস্থিত আছেন। আসলে পুরো মালটা ওনার 10টা বানাতে হবে। বক্তব্যটা এত সুন্দর যে এই যে বললাম যে আমরা মানুষের পাশে দাঁড়াবোর একটা পদক্ষেপ কিন্তু ওনার তরফ থেকে, কি বলুন তো, সেটা হচ্ছে মেডিকেল। উনি নিজেও একজন ফিজিশিয়ান, তার জন্য কিন্তু উনি এই ব্যাপারটাকে এত সুন্দরভাবে তুলে ধরবেন আপনাদের সামনে, যে কনসেপ্টটা দেখে আমরাও সত্যি বইতো। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত উচ্চ বিচারের সাথে উনি এত কিছু ভেবেছেন শুধুমাত্র সাধারণ মানুষের জন্য, যে কিভাবে তারা যাতে বিনা চিকিৎসায় না মারা যায় তার উপর তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন। তাই ওনার জন্য একবার জোরদার করতালি হোক মিস্টার সৌরভ কুমার। এটা তো তোমার ইনপুট যাচ্ছে, তাই না? এটা ইনপুট, আমরা নিতে বলে তো আউটপুট।
श्याम মানে बाबा फाउंडेशन। আউটপুটে দিতে হবে, আউটপুটে দিয়ে ওটা দুটো লাইভটা যখন করবো সাউন্ডটা ভালো আসবে। इस फाउंडेशन से जुड़ने का अर्थ क्या है नहीं, हम लोग कि हम मेडिकल फील्ड के अकॉर्डिंग सब जगह हम साउंड पुअर पीपुल्स हैं उसको किस तरह से एक दूसरे से कनेक्ट कर सकते हैं, है ना। तो हम यहाँ पर हमारे एक मैडम अनीता हैं, इनके साथ काफ़ी दिनों से मैं काम किया हूँ और काफ़ी अच्छा एक्सपीरियंस भी इनके साथ है कि किस तरह से एक पुअर पीपुल्स जो मेडिकल फील्ड के अकॉर्डिंग कुछ किशोर कुमार चोपड़ा फिर भी वो इमरजेंसी में जाते हैं, बहुत सारे ट्रीटमेंट के अकॉर्डिंग मिस कम्युनिकेशन गैप हो जाते हैं, जिस तरह से कि एक पेशेंट লাইভ করি আমরা वो जो है ওইটাই আউটপুটে লাগাতে হবে ওটা। उसको तो मतलब मेन डायग्नोसिस के अकॉर्डिंग कहाँ पर पेशेंट को शिफ्ट करना चाहिए कि नहीं करना चाहिए, इस तरह का कोई भी ओपिनियन की अगर जरूरत होता है तो आप हमसे कनेक्ट कर सकते हैं। और मेन इशू ये होता है कि आज के डेट में फाउंडेशन क्यों मतलब ओपन किया गया है। मेन ओपिनियन ये है कि हम किस तरह से एक दूसरे से एक कनेक्ट हो सकते हैं इस फाउंडेशन के अकॉर्डिंग। और पहला होता है कि कोई भी चीज़ को फेस करना बहुत मुश्किल होता है। जब आप फर्स्ट टाइम जाइएगा कोई किसी चीज़ के लिए, आप जैसे आप कोई डिजीज है उस डिजीज को लेकर आप जाइएगा तो आपको इस तरह से लगता है कि ये तो बहुत मुश्किल है। बहुत लोग फेल हो जाते हैं, बहुत लोग मतलब आपके पास काफ़ी अच्छा विकल्प होता है कि पास में बहुत सारे मेडिकल कॉलेज हैं, फिर भी आपको ट्रस्ट नहीं होता है, फिर आप लेकिन आपके पास एक ऐसा एडवाइजर चाहिए जो आपको सही डायरेक्शन के लिए दे सकता है। और भी ओपिनियन ये है कि आप बेसिक मिस कम्युनिकेशन गैप कैसे हो जाता है। जैसे आप मतलब गए 10 दिन हो गया, 12 दिन हो गया, लेकिन आपका पेशेंट ठीक नहीं हो रहा, तो आप क्या करते हैं कि मतलब डिसीजन बहुत मतलब आप यहाँ तो मतलब ठीक नहीं हो रहा है, फिर भी मतलब कुछ एडवाइस का ज़रूरत है तो आप हमसे कनेक्ट कर सकते हैं। हम तो भारती में ममता मेडिकल में बैठते हैं, आप चाहें तो मतलब वहाँ पर आ सकते हैं। आप चाहें तो मतलब ऐसा नहीं है कि मतलब फी अकॉर्डिंग ही चाहिए। आपको ऐसा लगता है कि मतलब मुझे पैसा नहीं है, आप अगर इस फाउंडेशन के अकॉर्डिंग आप हमारे से जुड़िएगा तो उस फाउंडेशन के अकॉर्डिंग अगर जुड़ते हैं तो हम एक मतलब बेसिक क्या ट्रीटमेंट चाहिए, क्या नहीं चाहिए, क्या मेडिसिन चाहिए, क्या नहीं चाहिए, वो हर चीज़ मतलब बता सकते हैं। लेकिन 2 से 3 साल मैं ये गेन किया हूँ कि मैं तो गैस्ट्रोएंटरोलॉजिस्ट के साथ जुड़ा हुआ हूँ, जो एक सबसे ज़्यादा आज के डेट में प्रॉब्लम है। हम ये नहीं बता सकते कि मैं किस बेसिक लेवल पर मतलब क्या चाहिए। प्राइमरी क्या होता है, पेन एब्डोमेन के अकॉर्डिंग क्या है कि एनी टाइम पेन होते रहता है, फिर भी ठीक नहीं हो रहा है, लूज मोशन होते रहता है, काला भी खाना, ब्लैक स्टूल होता है, इस तरह का इशू काफ़ी ज़्यादा है। और काफ़ी ऐसा होता है कि ब्लैक स्टूल हो रहा है लेकिन काफ़ी लोगों को पता नहीं चलता है कि मतलब किस तरह का कौन डॉक्टर को मतलब दिखाना चाहिए, किस डॉक्टर को मतलब क्या एडवाइस होना चाहिए। आप इस फाउंडेशन के थ्रू आप अगर जुड़ते हैं तो अगर फाउंडेशन मुझसे वो बोलती है कि आप मतलब हेल्प कर सकते हैं तो मैं गारंटी के साथ बोलता हूँ कि आपको जो है काफ़ी पास में ही आपको ट्रीटमेंट मिलने का ज़्यादा संभावना है। और क्या है कि इन फाउंडेशन से मैं जुड़ा हूँ, क्यों मतलब ओपन किया, मैं इनसे बोल रहा था कि आज के डेट में जो है यहाँ पर काफ़ी मिसकम्युनिकेशन है, जिस तरह से हम एक दूसरे से जुड़ सकते हैं। और इनका जो फाउंडेशन है देवदत्त मुखर्जी जो हैं वो हमारे मतलब एल्डर ब्रदर हैं, वो काफ़ी दिन से जुड़े हुए हैं। उनको वो मुझसे बोले कि आप हम लोग से जुड़िए, आज के डेट में काफ़ी समस्या है, काफ़ी लोग जो हैं यहाँ ट्रीटमेंट करवाते हैं लेकिन वो सक्सेस नहीं है। फिर भी हम काफ़ी सारा मैं एग्जांपल दे सकता हूँ। मैं कुछ दिन पहले का बात है
एक्यूट पेनकाइटिस हुआ था एक पेशेंट को। तो उसमें क्या होता है कि THC और CRP जो है काफ़ी हाई होता है। उसके अकॉर्डिंग क्या है कि मतलब मैं तो ट्रीटमेंट मतलब 7 से 8 दिन चलाए, फिर भी मतलब वो डिक्रीज नहीं हुआ। फिर भी मतलब पेशेंट को काफ़ी ज़्यादा ट्रस्ट था कि सर जो है हमारा तो मतलब जो एक मेडिक्लेम कार्ड होता है, उस कार्ड में क्या होता है कि 10 से 11 दिन मैक्सिमम टाइम होता है, लेकिन फिर भी कम नहीं रहा है। तो फिर वो बंदा मुझसे कनेक्ट हुआ और 2 से 3 दिन में ही उनका जो है THC मतलब घटा। फिर उसके अकॉर्डिंग क्या है कि वो ऑपरेशन के लिए मतलब रेडी हुआ। क्या मतलब उसमें कि कॉमन बाइल डक्ट में जो है स्टोन फॉर्मेशन हो जाता है। कॉमन बाइल डक्ट मतलब हुआ कि लीवर के बगल वाला जैसे ट्री होता है, उस ट्री के साइड में एक स्टोन फॉर्मेशन होता है। उसी के कारण क्या होता है कि पेनकाइटिस फॉर्मेशन कर जाता है। तो इसके अकॉर्डिंग जो है काफ़ी चीज़ अगर आपको लगता है कि नहीं सर से बात करना चाहिए, अगर आप कनेक्ट होइएगा तो मैं श्योर कहता हूँ कि आपको काफ़ी इजी वे में एक्चुअल ट्रीटमेंट क्या चाहिए उसके रिगार्ड में आपको काफ़ी हेल्प कर सकता हूँ। थैंक यू। Thank you so much, ওনার কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর একটা কনসেপ্ট। উনি যে ব্যাপারটা বললেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখনকার সমাজে এই ভাগাদৌড়ির সময় খাওয়া দাওয়া অনিয়ম কিন্তু প্রত্যেকটা মানুষের, বিশেষ করে কিন্তু এখন আমরা যদি ভাবি যে কোনো স্বাস্থ্যকর খাবারও খাবো, সেটা যে কতটা কেমিক্যাল ফ্রি হবে সেটাও কিন্তু আমরা জানি না। তো সেটার উদ্যোগে মানুষের কিন্তু কিছু না কিছু একটা করে সমস্যা লেগেই থাকে। সেটার উদ্যোগ উনি নিয়েছেন এবং তার জন্য মেডিসিন এবং যে গাইডলাইন দরকার সেটা উনি দেবেন। তার জন্য এত ভালো একটা মেন্টালিটি উনি সেট করেছেন সকলের জন্য, আমাদের পাশে দাঁড়াবার জন্য একবার জোরদার করতালি হোক ডক্টর সোনু কুমারের জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার, এত সুন্দর একটা ভাবনা সকলের জন্য ভাবার জন্য। অ্যাকচুয়ালি আমাদের এই সময় স্বার্থের সমাজে অন্যের কথা ভাবার সময় কোথায় বলুন, কিন্তু যারা আজকে দাঁড়িয়ে আজকের এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর কথা ভাবছে, তাদের প্রশংসা না করতে থাকা যায় না। সত্যিকর তারা কিন্তু প্রশংসারই যোগ্য। আমরা প্রথমে প্রদীপ প্রজ্বলন করেছিলাম আজকের এই শুভ সূচনার জন্য। এই শুভ সূচনা কিন্তু মুখের সূচনা নয়, এটা কিন্তু কর্মের সূচনা, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর তারই কিন্তু প্রতিফলন আজ থেকে এখন থেকেই এই মেম্বাররা শুরু করছেন। কি করে বলুন তো? তারা সকলের পাশে দাঁড়াচ্ছেন, অর্থাৎ বস্ত্র বিতরণ দিয়ে। এত সুন্দর একটা কনসেপ্টের জন্য জোরদার করতালি হোক যে ওনারা শুধু মুখের কথা রাখেনি, ওনারা কাজে শুরু করেছে এবং সেটা বিলম্ব নয়। আজ থেকে এখন থেকে ওনারা তাদের নিজের দেওয়ার সংকল্প, নিজের দেখানো সেই পথে একসাথে হাঁটতে শুরু করেছেন। আর সেই পথে চলার প্রথম পদক্ষেপ হচ্ছে এই শাড়ি বস্ত্র বিতরণ। তো আমি মেম্বারদের সকলকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য রিকোয়েস্ট করব। I would like to give my heartiest request to all of the members of Sri Shyam Baba Foundation. But please come on the stage. আমি মঞ্চে থেকে নিচ্ছি আমাদের যারা গেস্ট আছে, মিস্টার প্রশান্ত দাস, এক্সিকিউটিভ অফিসার CMOH অফ পশ্চিম বর্ধমান, এবং শিবাজি মুর্মু মহাশয়কে। জোরদার করতালি হোক এবং তাদের হাত দিয়ে আজকে শুভ সূচনা হোক, মানুষের পাশে দাঁড়াবার শুভ সূচনা। আমি আপনাদেরকেও এই মঞ্চে ডাকবো, প্লিজ আসুন এই মঞ্চে আপনারা উপস্থিত হন একে একে, আসুন। আজকে
যেসব মানুষদের পাশে দাঁড়ানোর কথা এই ফাউন্ডেশন বলে, সেই সব মানুষরা কিন্তু আজ এই ফাউন্ডেশন তাদেরকে উঠিয়ে নিয়ে এসেছে এই মঞ্চে। এটাই তাদের শুধু মুখের কথা নয়, তাদের কর্মের ভাষা নয়, এটা তাদের প্রতিশ্রুতি যে এনাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। আর তাই আজ এনারা সকলে এই মঞ্চে। আমি আবারও বলবো আপনাদেরকে সকলকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আসুন সকলে। আহা, কি আড়ম্বর, কত আনন্দ, কি বিভোর, কি ভালোবাসা, কি আবেগ। জোরদার একবার করতালি হোক এই সুন্দর মুহূর্তটার জন্য। আমি একটু আমাদের গেস্ট যিনি আছেন প্রশান্ত স্যারকে আমি একটু বলবো, একটু অপেক্ষা করে যান। আমরা আপনাদের দুজনের মুখ থেকে কিছু কিছু কথা শুনতে চাই যে আপনাদের কেমন লাগছে, কি ভাবছেন এই বিষয়ে। একটু যদি দু চার কথা আপনারা আমাদের সঙ্গে শেয়ার করেন অবশ্যই খুব ভালো লাগবে। আজকে আমাদেরকে চিফ গেস্ট করে এখানে আমন্ত্রণ করা হয়েছে, তার জন্য আমরা ভীষণভাবে আমি ভীষণভাবে আপ্রান্ত। এনাদের ভবিষ্যতে যা যা পরিকল্পনা আছে সেটা শ্রী শ্যাম বাবার আশীর্বাদে আশা করি সবগুলোই 100% সাকসেসফুল হবে। এছাড়াও যেটা আমরা করতে পারি বা আমি যেটা আমার ডিপার্টমেন্টের তরফ থেকে করতে পারি সেটা হচ্ছে যারা পিছিয়ে পড়া বলে নাই, সর্ব মানুষের যে কোনো বাচ্চাদের আমাদের শ্রী মুখ্যমন্ত্রী মাননীয় যে শিশু সাথী প্রকল্প আছে তাতে এক জন্ম থেকে শুরু করে 18 বছর বয়স অবধি যেসব বাচ্চাদের হার্টের যে কোনো প্রবলেম, তাতে অপারেশন দরকার হতে পারে, তাতে হার্টের ফুটো থাকে, অনেকে শ্বাসকষ্ট হয়, বাচ্চার লেভেল শ্বাসকষ্ট হচ্ছে, তারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন। সেখানে আমাদের ডাক্তারবাবুরা আছেন, ওনারা সেটা চেক করবে। যদি তাতে কোনো রকমের এএসডি বিএসডি আমরা বলে থাকি নর্মালি, হার্টের ফুটো বা গয়না কাটা যেটা বলি আমরা, ক্লেপ লিপ, ক্লেপ প্যালেট, এই ধরনের সমস্ত রকম অপারেশনগুলো বিনামূল্যে হয়। তাতে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ যদি না করতে পারেন সরাসরি, তাহলে আপনারা অবশ্যই এই ফাউন্ডেশনের কাছে এসে যোগাযোগ করবেন। ঠিক আছে, এই ফাউন্ডেশন আমাদের সাথে কানেক্ট করে দেবে এবং আপনাদের যাতে খুব তাড়াতাড়ি সেই বাচ্চার ট্রিটমেন্ট হয়ে সে বাচ্চা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তার ব্যবস্থা আমরা করার যথাসাধ্য চেষ্টা করব। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর খাটু শ্যাম বাবা বলো, খাটু শ্যাম বাবা কি বলো, খাটু শ্যাম বাবা কি বলো, খাটু শ্যাম বাবা কি। ধন্যবাদ। কি উচ্চ বিচার ওনার। যে মানুষ অন্যের পাশে দাঁড়াবার কথা ভাবে সেই মানুষকে সম্মান ছাড়া কি বা বলি বলুন। একটা নবজাত শিশু যদি সে মাতৃহারা হয় বা সে মায়ের কোল থেকে যদি হারিয়ে যায়, সে মায়ের কি অবস্থা হয় সেটা আমরা অবশ্যই বুঝি। সেই মায়ের পাশে দাঁড়ানো এটা কম কিন্তু ব্যাপার নয়। এই ফাউন্ডেশনের ব্যাপারে যতই দেখছি, যতই শুনছি, আমি কিন্তু গর্ববোধ করছি। আই এম রিয়েলি honored to participate or to partner of this beautiful event. And অবশ্যই একটা জোরদার করতালি হোক স্যারের জন্য, স্যারের উচ্চ বিচার, উচ্চ ভাবনার জন্য। আমি মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের এক্স ইন্সপেক্টর মিস্টার পরা গোস্বামী। আমি ওনাকে একবার মঞ্চে ডাকবো সামনে আসার জন্য। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ। আপনার হাত ধরে এই শুভ সূচনা হোক। আর অবশ্যই আমি ডাকবো মিস্টার গোপাল দাসকে। আমি আপনাদেরকেও মঞ্চে ডেকে নেব। আপনারা দয়া করে মঞ্চে আসুন, চলে আসুন একে একে।
ভরিয়ে দিচ্ছে, কত মানুষের মুখে হাসি আনছে। একটা জোরদার করতালি হোক সকলের জন্য। যে শুভকর্ম যাদের হাতে সম্পূর্ণ হলো তাদের মুখ থেকে একটু শুনে নি না যে কেমন লাগছে এবং তারা কিভাবে আরো বেশিভাবে মানুষের পাশে দাঁড়াবে, কি পরিকল্পনা তাদের। তো চলুন আমি গোপাল দাস মহাশয়ের হাতে এই মাইক্রোফোনটি তুলে দিচ্ছি। ওনার পরিকল্পনা কি, আমাদের ফাউন্ডেশন নিয়ে কি ভাবছেন আপনি? Good afternoon and সবাইকে নমস্কার। It's truly an honor to be present here with the opening ceremony of Shyam Baba Foundation. It's a really a noble and meaningful organization which is introduced today, and I hope and thank to the members of this organization. They will create, I hope, a meaningful and true inspiration and impact in the society. And এই ওপেনিংয়ে আমার একটা বাংলা কবিতা এই সময় মনে পড়ছে, সেটা হচ্ছে কামিনী রায়ের একটা কবিতা ছিল সুর। তার 4 লাইন আমি আপনাদের বলে শোনাচ্ছি, যেটা খুব রেলেভেন্ট এই সময়ে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাহি কেউ অবনি পারে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো এই ফাউন্ডেশনের মেন উদ্দেশ্য সব অন্য মানুষদের সাহায্য করা, অন্য মানুষদেরকে আরও অনেক বেশি উজ্জীবিত করা এবং এই অর্গানাইজেশনে যুক্ত হওয়া, যাতে করে আমরা মানুষদের অনেক বেশি সাহায্য করতে পারি। ধন্যবাদ সবাইকে। স্নেহা পান, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা তো বাঙালি, তাই তো? আচ্ছা, আমরা বাঙালিরা কি এত সুন্দর একটা কবিতা শুনে গেলেন। আচ্ছা বলুন তো, এই কবিতা গান এইসব মাথায় এলে আমাদের বাঙালিদের কোন জায়গার কথা মনে পড়ে? শান্তিনিকেতন মনে পড়ে তো, তাই তো? আর কার কথা মনে পড়ে বলুন তো? কবিতা গান এলে কিন্তু আমাদের রবি ঠাকুরের কথা মনে পড়ে। উনি তো আমাদের গর্ব, ভালোবাসা, আবেগ, কি তাই তো? কি তাই তো? উনি তো আমাদের আবেগ, নাকি কি? যারা নাচের জন্য আছে তারাও কি আমাকে শুনতে পাবো না তাদের কাছে? হ্যাঁ, উনি আমাদের আবেগ, উনি আমাদের ভালোবাসা। তাই ওনাকে বাদ দিয়ে আমরা কি করে পথ চলি বলুন তো? তাই আরও একটি সুন্দর উপস্থাপনার জন্য আমি মঞ্চে ডেকে নেব স্নেহা পানকে। একবার জোরদার করতালি হোক। Let's put your hands together for the beautiful girl, স্নেহা পান। এক মিনিট, আমি একটা কথা বলতে চাই। ওনারা অ্যাকচুয়ালি এতটা খুশি হয়েছে, ওনারা এতটা খুশি যে আবেগকে ওনারা ধরে রাখতে পারছেন না। ওনারা মঞ্চে চলে এসেছে সকলকে ধন্যবাদ জানানোর জন্য। আপনাদের আশীর্বাদ কিন্তু এই সকলকে, কিন্তু যারা এই ফাউন্ডেশন নিয়ে উদ্যোক্তা, তাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। একবার জোরদার হাততালি হোক তাদের জন্য। আমি মঞ্চে আরও একবার ডেকে নেব মিস্টার বিভি সিং এবং উজ্জ্বল স্যারকে। মঞ্চে ওনাদেরকে আসার জন্য অনুরোধ করব। আর তারপরে কিন্তু অপেক্ষা করছে স্নেহার এই সুন্দর পারফরমেন্স। আমি আবারও বলছি, ওনাদের আবেগ না আটকে রাখতে পারছেন না। তাই দেখুন না, নিজের মতো করে ভেবে মঞ্চে চলে আসছেন। এটাতে বোঝা যাচ্ছে যে কতটা অন্তরঙ্গ এবং কতটা ভালোবাসার সাথে কিন্তু, আবেগের সাথে কিন্তু ওরা আমাদের সাথে মিশে গেছে। তাই আশা করছি পরবর্তী সময়েও এই ফাউন্ডেশন ওনাদের পাশে এইভাবেই দাঁড়াবে। একবার জোরদার করতালি হোক মিস্টার বিভি সিং এবং মিস্টার উজ্জ্বল স্যারের জন্য। জোরদার করতালি।
হাততালিটা কোথায়? এই তো, এটাই তো দরকার আমাদের, এটাই তো আমাদেরকে সাহস যোগায়। আপনাদের হাততালি তো আমাদের কাছে আশীর্বাদ। হাততালি কিন্তু বন্ধ হলে চলবে না। আচ্ছা, যারা পেয়ে গেছেন, যারা বুঝতে পারছেন যে মানুষ ওনারা এত ভালোবেসে আপনাদের জন্য এই আয়োজন করেছে, আমি ওনাদেরকে বলবো কেমন লাগছে আপনাদের সকলের? ভালো তো? একবার জোরদার শুনি, ভালো লাগছে তো? চলুন, খুব ভালো লাগছে না? এরকম ভাবে আরো ভালো লাগার জিনিস কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। অনেক অনেক নতুন নতুন পরিকল্পনা আপনাদের জন্য অপেক্ষা করছে। তো তার জন্য অবশ্যই আমরাও উদ্বিগ্ন অপেক্ষায় আছি যে কি কি আনতে চলেছে এই শ্রী শ্যাম বাবা ফাউন্ডেশন আমাদের জন্য, আপনাদের জন্য। আর আবার আমি এই মাইক্রোফোন তুলে দেবো স্যারদের হাতে যে ওনাদের কেমন লাগছে আর ভবিষ্যতে হোয়াটস দ্য প্ল্যানিং অফ দ্য ফিউচার about these people who really wants to know. So please. नमस्कार। सबसे पहले तो मैं आपसे क्षमा प्रार्थी हूँ कि मैं बांग्ला बोल नहीं पाऊँगा, हिंदी ही बोल पाऊँगा। और मैं अपने आप को सौभाग्यशाली समझता हूँ कि मैं आज इस बाबा श्याम फाउंडेशन के ओपनिंग सेरेमनी का एक पार्ट बना, क्योंकि मैं बाबा श्याम के दर्जे राजस्थान से संबंध रखता हूँ, वहीं से आया हूँ। तो ये मेरे लिए तो बहुत ही सौभाग्य की बात है। और बाबा श्याम फाउंडेशन की जैसे हमने सुनी जो नींव रखी गई है, वो अनप्रिविलेज्ड पर्सन जो है उनकी सेवा के लिए रखी गई है। बहुत ही पवित्र भावना के साथ में इस फाउंडेशन का जो है नींव रखा गया है। ये हम सब के लिए एक अच्छी बात है। मैं बाबा श्याम फाउंडेशन के सभी पदाधिकारियों को, जो भी इसके ऑफिस बेयरर्स हैं, मैं उनको अपने हृदय की गहराई से धन्यवाद देता हूँ कि उन्होंने जो है इसे एक पवित्र सोच के साथ में इस बाबा श्याम फाउंडेशन की नींव रखी है। उन सबको कोटि कोटि नमन, कोटि कोटि प्रणाम। ऐसी शुद्ध भावना, ऐसी पवित्र भावना के साथ में वो जो इसका नींव रखे हैं। और मैं केनरा बैंक से संबंध रखता हूँ। केनरा बैंक भी आप लोगों के सहयोग के लिए हमेशा तत्पर है। हमारी बहुत सी शाखाएं दुर्गापुर में, आसनसोल में, बर्धमान में, बांकुरा, पुरिया, जगह जगह हमारी शाखाएं गाँव में, शहरों में है। और हर तरीके से सहयोग करने के लिए हम हमेशा जो है तत्पर हैं। बाबा श्याम फाउंडेशन के द्वारा जुड़ करके हम लोग भी जो है जो सेवा आपके समाज के विकास के लिए कर सकते हैं, हम हमेशा तैयार रहेंगे। हमारी बैंक की शाखाओं में जो आपके जनधन अकाउंट है, हम खोल रहे हैं। जनधन अकाउंट के अंदर आपको जो है इंश्योरेंस की सुविधा मिलती है। प्राइम मिनिस्टर सिक्योरिटी जो है PMSBY, प्रधानमंत्री सुरक्षा बीमा योजना, 2 लाख रुपए का, उसमें एक्सीडेंटल इंश्योरेंस है। 18 से 70 साल का कोई भी व्यक्ति, लेडी जेंट्स कोई भी उसमें इंश्योरेंस करवा सकता है। एक्सीडेंटल उसकी इंश्योरेंस अवेलेबल है। प्रधानमंत्री जीवन ज्योति बीमा योजना, उसके अंदर जो है वो 50 साल तक के व्यक्तियों के लिए नॉर्मल डेथ कवर है। नॉर्मल डेथ कवर, देखिए नॉर्मल डेथ कवर यदि लेकर के जाते हैं 2 लाख रुपए का तो बड़ा पैसा लगता है, लेकिन सरकार की स्कीम की वजह से ये बहुत ही सस्ता जो है आप लोगों के लिए अवेलेबल है। एक स्कीम का मैं जिक्र आपको यहाँ जरूर करूँगा, अटल पेंशन योजना। देखिए आज जो सरकारी दफ्तर में काम करते हैं उन लोगों के लिए पेंशन अवेलेबल है। जब वो 60 साल के हो जाते हैं तो उनको पेंशन मिलेगी, मगर जिन्होंने कहीं सरकार में काम नहीं कर रखा है तो उनको पेंशन कैसे मिलेगी? पेंशन देने के लिए सबसे पहले हमको पैसा कटवाना पड़ रहा है। जब हम नौकरी करते हैं तो पैसा कटवाते हैं, तो उसी वही पैसे से हमको पेंशन मिलती है। सरकार ने भी एक ऐसी स्कीम शुरू कर रखी है, APY, अटल पेंशन योजना। आपने देखा होगा, अमिताभ बच्चन का ऐड आता है उसमें। तो उसमें मैं आपको बताऊं, आप उसमें ज़्यादा से ज़्यादा जुड़िए 18 साल से लेकर के, और उसमें 42 साल तक के व्यक्ति उसमें जुड़ सकते हैं। 60 साल तक आपको मंथली पेमेंट देना है।
18 साल वाले आदमी को 18 ईयर्स का जो है उसको 42 ईयर्स के लिए पेमेंट देना है, 42 ईयर्स का उसको 18 ईयर्स के लिए पेमेंट देना है। 1000, 2000, 3000, 4000, 5000, 5 तरीके की ये पेंशन मिलती है। जब 60 साल के हो जाते हैं तो ये पेंशन हमको जो है वो मिलना शुरू हो जाती है। जब पेंशन वाला जो आदमी जिसने पेंशन करवाई है वो यदि एक्सपायर हो जाएगा तो उसकी पत्नी या पति को वही पेंशन मिलने लग जाती है। और जब वो पति या पत्नी भी एक्सपायर हो जाए तो जिस बच्चे का नाम लेकर के नॉमिनी कर जाएंगे उसको 1,70,000 रुपये, अगर 1000 की पेंशन है तो 1,70,000 रुपये, 2000 की पेंशन है तो 3,40,000, 70 की टेबल है ये। 5000 की जिसकी पेंशन थी उसके नॉमिनी को 8,50,000 रुपये मिल करके आपका काम बिल्कुल जो है वो गवर्नमेंट उसको क्लोज कर देगी। तो ये बहुत बड़ी जो है वो सोशल सिक्योरिटी स्कीम है। मेरे आपसे अपील है कि आप ज़्यादा से ज़्यादा लोग इसके अंदर जुड़िए। इसके अलावा भी जो केनरा बैंक जो है इन लोन के अलावा हम जो है बिजनेस के लिए बड़े लोन देते हैं, चाहे मैन्युफैक्चरिंग के लिए हो, सर्विस सेक्टर के लिए हो, स्टेब्लिशमेंट के लिए हो, आपके ट्रेडिंग के लिए हो। हम जो है वो छोटे से छोटा और बड़े से बड़ा हर तरीके का लोन हमारे बैंक के लिए अवेलेबल है। आप चाहे हॉस्पिटल बना रहे हैं, आप चाहे स्कूल बनवा रहे हैं, आप चाहे फैक्ट्री लगा रहे हैं, आप चाहे अपनी दुकान लगा रहे हैं, आप चाहे किसी प्रकार की कोई प्रोसेसिंग इंडस्ट्री लगा रहे हैं, उसके लिए हमारे पास में लोन अवेलेबल है हर तरीके के MSME के लिए। और पर्सनल लोन जो है वो भी हमारे पास में अवेलेबल है। घर बनाने के लिए हमारे बैंक आपको सहयोग देने के तैयार है। गाड़ी खरीदने के लिए यदि कोई आवश्यकता है तो भी हम लोग आपके लिए तैयार हैं। आजकल जो एजुकेशन जो है बहुत बड़ी समस्या है, जिसका एक बाबा श्याम फाउंडेशन का एक उद्देश्य भी है कि सभी जो अनप्रिविलेज्ड पर्सन है दे कैन गेट गुड क्वालिटी एजुकेशन। तो उसके लिए भी हमारी बैंक जो है पायोनियर है इसी एजुकेशन लोन के लिए। हम एजुकेशन लोन कर रहे हैं। अभी प्रधानमंत्री विद्या लक्ष्मी स्कीम के अंदर 860 ऐसे इंस्टीट्यूट्स हैं जहाँ विदाउट सिक्योरिटी आपको लोन मिलता है। 860 क्वालिटी इंस्टीट्यूट्स हैं ऑल इंडिया में, जहाँ पर आपको विदाउट सिक्योरिटी बच्चे के यदि अच्छे मार्क्स आए हैं, अच्छी कॉलेज में उसको एडमिशन मिला है, तो विदाउट कोलेटरल हम उसको चाहे जितना लोन उस कॉलेज का हो, 10 लाख, 20 लाख, 50 लाख, डजंट मैटर, हम उसको जो है वो लोन करते हैं विदाउट सिक्योरिटी। वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से एक स्कीम चलती है, वेस्ट बंगाल स्टूडेंट क्रेडिट कार्ड। वेस्ट बंगाल स्टूडेंट क्रेडिट कार्ड चलती है, वो भी आपको हायर एजुकेशन के लिए आपका MBA, BA, MSc, आपका किसी प्रकार का MBBS का, नर्सिंग का, कोई किसी प्रकार का डिप्लोमा कर रहे हैं, कोई डिग्री कर रहे हैं, तो वेस्ट बंगाल स्टूडेंट क्रेडिट कार्ड के लिए 10 लाख रुपए तक की स्कीम हमारी बैंक जो है विदाउट कोलेटरल सिक्योरिटी देती है। और इसमें वेस्ट बंगाल स्टूडेंट क्रेडिट कार्ड में 4% इंटरेस्ट है। सिर्फ 4% इंटरेस्ट जो है वो दुनिया का सबसे सस्ता लोन एक तरीके से ये है, वो भी हम आपको देते हैं। कंटिन्यू बेसिस पे हम लोग इसके अंदर आपका जो है वो तैयार करते हैं। अभी हम लोग जो है वो बहुत से लोन हमने किए हैं। अभी भी जहाँ जहाँ कॉलेज है वहाँ हम कैंप भी कर करके एजुकेशन लोन के लिए स्पेशली हम कमिटेड है कि हर आदमी, हर स्टूडेंट जो है, हर परिवार का बच्चा ऐसा ना हो कि पैसे की वजह से ना पढ़ पाए, पैसा उसके अंदर बैरियर ना हो उसके एजुकेशन में, ये केनरा बैंक कमिटेड है। इसके अलावा एग्रीकल्चर के लोन हम लोग करते हैं। एग्रीकल्चर में आपके KCC है, आपके एग्रीकल्चर में डेयरी है, डेयरी के लिए हम करते हैं, जो आपके लिए जो है वो एक लाइवलीहुड बन सकती है अच्छी तरीके से। पोल्ट्री के लिए हम लोन करते हैं, दूसरी प्रोसेसिंग इंडस्ट्री के लिए हम लोन करते हैं। बहुत से लोन हैं जिसमें सिक्योरिटी भी चाहिए, उसमें बिना सिक्योरिटी भी चाहिए, अलग अलग उसमें रेट ऑफ इंटरेस्ट है। गांव के जो कुछ अनप्रिविलेज जो होमोजेनियस ग्रुप्स हैं, जो सेल्फ हेल्प ग्रुप, आप जो दल और गोष्ठी जिनको बोलते हैं, उनके लिए भी हम लोन करते हैं। शहरों में भी, गाँव में भी 10 महिलाओं का जो ग्रुप होता है आप जानते होंगे, उनके लिए हम लोग जो है स्त्री शक्ति के अंदर लोन करते हैं। आप बिजनेस के लिए लोन लेना चाहें तो हम स्त्री शक्ति के अंदर उसके अंदर लोन करते हैं। सेल्फ हेल्प ग्रुप का अलग से हम लोन करते हैं। विदाउट सिक्योरिटी का लोन है, देखिए वो भी 10 महिलाएं, 10 लेडीज जो है वो मिल करके जो लोन लेती है उसको समय के ऊपर चुकाती है। और सेल्फ हेल्प ग्रुप तो बहुत बड़ा एक प्लेटफार्म है, बहुत बड़ा प्लेटफार्म है। बहुत बड़ी बड़ी इंडस्ट्रीज भी सेल्फ हेल्प ग्रुप ने डेवलप कर रखी है, जैसे लीजर पापड़ वगैरह सारे सेल्फ हेल्प ग्रुप से चलते हैं। तो आप लोग जो है उसके लिए भी हमसे जो है वो लोन के लिए आप अप्लाई कर सकते हैं। सेविंग अकाउंट, करंट अकाउंट, आप यदि कोई बिजनेस कर रहे हैं हमारी बैंक उसके लिए भी आपको 0 बैलेंस का, हमारी बैंक में किसी भी सेविंग अकाउंट के लिए कोई मिनिमम बैलेंस के लिए पेनल्टी नहीं है। सरकारी बैंकों में पहली बैंक हमारी है जिसने मतलब ये सब चीज़ें हटाई है कि कोई भी मिनिमम बैलेंस नहीं है। बाकी जितना बैलेंस के हिसाब से अलग अलग तरीके के प्रोडक्ट्स भी हमारे पास में अवेलेबल है। तो आपके लिए हम जो है बाबा श्याम
फाउंडेशन के साथ में जुड़ करके और आप लोगों की सेवा के लिए हम हमेशा तैयार रहेंगे। कैनरा बैंक की शाखाएं आपके लिए हमेशा तैयार है, आपका स्वागत करने के लिए तैयार है। आप आइए और हमें सेवा का मौका दीजिए। धन्यवाद। सर, आपको कोई दूसरी लैंग्वेज की जरूरत नहीं है। वॉट एवर मेंटालिटी यू हैव, द कन्वे द मेंटालिटी ऑफ हेल्पिंग कन्वे दिस पीपल इज एनफ फॉर अस। थैंक यू सर, थैंक यू सो माच। উনি যে বক্তব্যটা দিলেন, ওনার আলাদা করে কোনো ভাষার প্রয়োজন নেই। একটাই ভাষা আমরা বুঝি, সেটা হচ্ছে আপনাদের পাশে থাকার ভাষা, আর সেই ভাষাটা ওনার কাছে কিন্তু স্পষ্ট, আর সেটার জন্য একবার জোরদার করতালি হোক। আমি এবার মঞ্চে ডেকে নেব স্নেহা পানকে আরও একটি সুন্দর নৃত্য পরিবেশন করার জন্য, এই মঞ্চটাকে আরও বেশি সুন্দর করে সাজিয়ে তোলার জন্য, আরও বেশি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমি the very beautiful girl Miss Sneha Pan. Please put your hands together, the beautiful girl Sneha Pan. দেবে দাদা সাউন্ডটা ঠিক আছে? দেওয়া আছে, দেওয়া আছে, কি বলছো?
এটা দেখার পর মনে হচ্ছে আরো একটু যদি মেতে উঠতে পারি নাচে নাচে। কি আমার সাথে সহমত আছেন তো আপনারা? আর একটু ইচ্ছা করছে না যে একটু নাচে নাচে যদি আমরা মেতে উঠতে পারি? তো চলুন না, বেশি দেরি না করে আমরা আবারও মঞ্চে ডেকে নিই শ্রুতি দাসকে। একবার জোরদার করতালি হোক শ্রুতি দাসের জন্য। কি অপরূপ
আমরা যেন কোথাও যেন নিজেদেরকে বিভোর হারিয়ে গেছিলাম। এবার না খুব ইচ্ছা করছে জানেন তো, বাঙালির মেয়ে তো একটু সেই লাল মাটির দেশে যেতে। সেই মাটির দেশ, আসলে আমরা তো মাটির গন্ধতেই তো মোহ করি না। আমাদের বাংলা সবুজে ভরা, আমাদের বাংলা মাটির গন্ধে ভরা। ওই গন্ধের কাছে কিন্তু সবকিছু ফিকে পড়ে যায়। তাই বড্ড ইচ্ছা করছে জানেন তো একবার সেই রাঙা মাটির দেশে যেতে। আমার সাথে আপনারা যাবেন তো? কি ইচ্ছা করছে তো? একবার জোরে শুনতে হবে কিন্তু। একবার রাঙা মাটির দেশে একবার যাবো সকলে মিলে। সেই গ্রাম্য পরিবেশ, সেই রাঙা মাটির দেশ, আহা মাতল মাতল হয়ে যাচ্ছি। তো চলুন একবার নিজেদেরকে মাতিয়ে তুলি। কিন্তু না না, আমরা তো এভাবে যেতে পারবো না। যাবো গানে গানে, যাবো ছন্দে, নাচের ছন্দে আমাদেরকে এই রাঙা মাটির দেশের সেই অনুভূতিকে অনুভব করানোর জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সব থেকে ক্ষুদে পারফর্মারকে। সেটা হচ্ছে আর কেউ না, সকলে একবার করতালির সাথে আরাধ্যা দাস। Please let's put your hands together, the one and all beautiful and the smallest youngest girl, Aradhya Das. Please.
থ্যাংক ইউ সো মাচ। আমাদের সব থেকে খুদের পারফরমেন্স ছিল, ওর পারফরমেন্সের জন্য এই হাততালিটা কিন্তু আশা করিনি, আর একটু জোরে হওয়া প্রয়োজন কিন্তু, একদমই তাই। তারপরে এবার কিন্তু আমি আবারও একবার বলছি, আজকে যার জন্য আমরা একত্রিত হয়েছি শ্রী শ্যাম বাবা ফাউন্ডেশন, তার মেম্বারদের জন্য কিন্তু একবার অসংখ্য অসংখ্য জোরে করতালি হোক, কারণ তাদের এই উদ্যোগ সত্যি কেমন, তাদের এই ভাবনা চিন্তা, সকলের পাশে দাঁড়ানোর যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু প্রশংসনীয়। আর তার সাথে আমি এই ব্যাপারকে আরও বেশি সুন্দর করে বলার জন্য আমি দুজন ব্যক্তিকে ডাকবো। এই ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি মিস্টার বাপন ঘোষ অ্যান্ড অ্যাকাউন্টেন্ট মিস্টার দেবদূত মুখার্জি। প্লিজ কাম অন দ্য স্টেজ। I would like to give my heartiest welcome to both of them and to give some valuable speech for them. Thank you so much. নমস্কার। সাধারণত বলার মতো আমার কিছু নেই, সবাই সাথ দিয়ে আমরা শুরু করেছি, নিজস্ব একটা কিছু করার উদ্ভাবন, আর কিছু না। নিশ্চিত অনেকে এখানে বাংলা বোঝেন না, হিন্দি ইংলিশ সমস্ত ভাষাকে সম্মান জানিয়েই বলছি। আমাদের এটি খুব ছোট উদ্যোগ এবং সেটি খুব বড়োভাবে নিয়ে যেতে চাইছি। যেরকম আমরা চাইছিলাম, আমাদের মধ্যে অনেকেই ছিলেন যারা প্রচণ্ড প্রতিভাবান এবং কঠোর পরিশ্রম করে নিজস্ব জায়গায় পৌঁছে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সবার ভালোবাসা, আদর, সম্মান নিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি। বিশেষ কিছু না, আমাদের স্যার ডক্টর সোনু কুমার স্যার, উজ্জ্বল স্যার, এজিএম স্যার, আরও বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষ রয়েছেন, প্রশান্ত বাবু রয়েছেন এখানে শিবমন্দির অফিস থেকে। সবাই নিজেদের অবদান, সময়, সমস্ত কিছু এগিয়ে দিয়েছেন যাতে এই ছোট্ট স্বেচ্ছাসেবী সংস্থানকে কিছু করে উঠতে পারে। আমাদের ভিশন অনেকটাই বড়, মোটো অনেকটাই বড়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ছোট ছোট কিছু পদক্ষেপ আমরা এর আগে করে এসেছি, যেমন কিছু দুস্থ মানুষদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, কিছু সাধারণ পরিবারের মানুষকে ছাতা দিয়ে দেওয়া বর্ষার সময়, হেলথের উপরে যেমন সোনু স্যার খুব ভালো কাজ করেছেন। সোনু স্যারের জন্য অনেক মানুষ, প্রায় 300 থেকে বেশি মানুষ যারা ট্রিটমেন্টের দরকার ছিল, সোনু স্যার নিজের দায়িত্ব নিয়ে কিন্তু ট্রিটমেন্টগুলো করে এসেছে। কানাডা ব্যাংক থেকে অনেক ছেলেমেয়ে এডুকেশন লোন নিয়ে হায়ার কোয়ালিফিকেশনে গেছেন, দেশে পড়ছেন, বিদেশে পড়ছেন, বিভিন্ন জায়গায় পৌঁছে গেছেন এবং তাদের সকলের কারিগর এখানে আমাদের সামনে বসে রয়েছে। আচ্ছা, সামান্য কিছু জিনিস, আমাদের নেক্সট কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলো আগামী দিনে আমরা করে উঠতে চাইছি আপনাদের সহযোগিতায়। বস্ত্র বিতরণ রয়েছে, মানুষের স্বাস্থ্য রয়েছে, যেসব বাচ্চারা স্কুল যেতে পারছে না তাদের পারিবারিক কোনো একটা সমস্যার জন্য, কারো বাড়িতে ঠিকমতো রান্না হয় না, কারো নানা রকম প্রবলেম রয়েছে, আমরা চাইছি সেসব বাচ্চাদেরকে এবং সেসব স্কুলদের তারা প্লিজ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমরা চাই তাদের মাধ্যমে প্রতিটা স্কুলে প্রতিটা বাচ্চার কাছে পৌঁছে যেতে। শিক্ষা সর্বোপরি, কারণ আমি কোনো একজন মানুষের থেকে শুনেছিলাম যে ধর্ম কখনো মানুষের হয় না, ধর্ম শুধুমাত্র পদার্থের হয়। তাই পদার্থের বিশ্লেষণ না করে আমরা যদি মানুষের বিশ্লেষণ করি, আমরা কিন্তু অনেকটা দূর এগিয়ে যাব। আমি যেসব মানুষদের সঙ্গে মিশি তারাও অনেক ছোট জায়গা থেকে বড় জায়গায় এসে পৌঁছেছে নিজের পরিশ্রমে।
আপনাদের কাছে অনুরোধ, আশীর্বাদ চাইবো এইটুকুই, আমাদের নেক্সট একটা মঠ করার চেষ্টা করছি বাবা শাহজালাল এবং বাবা শ্রী শ্যাম বাবা ফাউন্ডেশনের উদ্যোগে। নেক্সট একটা আমাদের কলেজ করার উদ্যোগ রয়েছে এবং আস্তে আস্তে কলেজের পর বিস্তর আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকের এই ছোট্ট জায়গা থেকে আপনাদের আশীর্বাদ নিয়ে খুব বড় বড় কাজ করে যেতে চাই। আশীর্বাদ করবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাকে ওনাদের এই এত সুন্দর উদ্যোগের জন্য। কিন্তু আমি আবারও একবার জোরে করতালি চাইবো। দাদা একবার মাঝে আসুন, অবশ্যই ওনারা ডাকছে আপনাকে, চাইছে। এত সুন্দর উদ্যোগ আর আপনাদের ভালোবাসা সব মিলে কিন্তু ওনাদের কাছে এটা আশীর্বাদ স্বরূপ। তো চলুন, শুরুটা যখন এত সুন্দর উদ্যোগ ভালোবাসার কথা উঠলই, তখন প্রেম কেন বাধা থাকে, তাই না? প্রেম কেন বাধা থাকবে? আর প্রেমের কথা যখনই আসে তখনই কিন্তু একজনের কথা মাথায় আমাদের আসে। কে বলুন তো? শ্রীকৃষ্ণ। ওনার থেকে সুন্দর, ওনার থেকে প্রেম লীলায় বিখ্যাত সব প্রেম তার কাছে হেরে যায়, কি তাই তো? শ্রীকৃষ্ণ লীলার কাছে, মদন মোহনের কাছে কিন্তু সব রূপ বৃথা। তাই শুরুটা হয়েছিল আমাদের আবেগের সাথে, বন্দে মাতারাম এই গানের সাথে, নৃত্যের সাথে। শেষটা না হয় একটু প্রেম ভালোবাসা দিয়ে হোক। আর প্রেমের কথা মাথায় এলে প্রেমের যে স্বরূপ শ্রীকৃষ্ণ, ওনাকে বাদ দিয়ে, রাধা শ্যামকে বাদ দিয়ে কি করে হয় বলুন? তাই এই সুন্দর নৃত্য পরিস্থাপনা করার জন্য আমি মঞ্চে ডেকে নেব মধুপর্ণা শিকদারকে। আবারও বলবো, লেটস পুট some hands together the beautiful dancer মধুপর্ণা শিকদার। সাউন্ড দেওয়া আছে তো? দিচ্ছি।
অসংখ্য ধন্যবাদ। এবার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের শেষ পদক্ষেপ কিন্তু পড়ে গেছে, কিন্তু শেষ হওয়ার আগে আমি আরও একজনকে এই মঞ্চে ডেকে নেব। এই ফাউন্ডেশনেরই একজন মেম্বার, সেক্রেটারি মিস্টার বাপন ঘোষ। একবার জোরদার করতালি হোক মিস্টার বাপন ঘোষের জন্য। তার মুখ থেকে শুনে নেব কিছু কথা, তার কিছু পরিকল্পনা, এবং অবশ্যই তাদের এই পরিকল্পনার জন্য, তাদের উদ্যোগের জন্য আমরা সত্যি তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, এবং তারা যথেষ্ট প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছেন। তার জন্য যতই কথা বলি ততই কিন্তু কম পড়ে যায়। তো আমি মঞ্চে আবার বলছি, এবার ডেকে নেব মিস্টার বাপন ঘোষকে। জি, আমি যেটা বললাম যে ওনাদের কাজই হচ্ছে মানুষের পাশে থাকা। দেখুন না, ওনাদের কিচ্ছু মাথায় আসে না আমাকে কি বলতে হবে, কি কথা বলতে হবে। ওনারা কিন্তু কর্মে বিশ্বাস করেন, তাই বলার আগে উনিও কর্মে কিন্তু মেতে গেছেন। যাই হোক, কর্মই আমাদের ধর্ম, তো সেটাকে তো আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। তো আমাদের স্পেশাল গেস্ট যিনি ছিলেন মিস্টার কৌশল মিশ্র, আমি ওনাকে একবার মঞ্চে ডাকবো কিছু বলার জন্য, আপনার কিছু অনুভূতি, কিছু পরিকল্পনা, কি ভাবছেন, কিভাবে পাশে দাঁড়াবেন তাদের জন্য। থ্যাংক ইউ। सबसे पहले खाटू श्याम को प्रणाम करते हुए जो भी यहाँ उपस्थित है, हमारे बड़े छोटे, उनको प्रणाम करते हैं और स्वागत जनाते हैं इस श्याम बाबा फाउंडेशन को, जिसका आज ओपनिंग सेरेमनी है, जो कि काफ़ी अच्छा लगा। हम लोग पांडेश्वर से आए हैं, जो लगभग यहाँ से 30-35 किलोमीटर दूर है, और हम लोग एक छोटा मोटा ट्रस्ट साई सेवा समिति के नाम से चलाते हैं, जो कि 2019 में जब कोविड आया था तो हम लोग भी एक छोटा उद्देश्य से लेके काम करना चालू किए। लगभग 200-250 आदमी को हम लोग घर घर जाके, उस टाइम उन लोग को खाने पीने का भी बहुत सारा प्रॉब्लम था, तो हम लोग चालू किए थे। तो घर घर जाके उन लोगों को सपोर्ट किए, और आप लोग के दुआ आशीर्वाद से अभी तक लगभग 1 लाख से ज़्यादा आदमी को हम लोग सपोर्ट कर पाए हैं। और बाबा श्याम के कृपा से और हम लोग का संस्था के कृपा से प्रयास करेगा कि मिलजुल के हम लोग जितना ज़्यादा से ज़्यादा सपोर्ट कर पाए। हम लोग ग्रामीण इलाका से हैं, शहर इलाका में आए हैं, कोशिश करेंगे कि मिलजुल के श्याम बाबा फाउंडेशन और हम लोग साई सेवा ट्रस्ट की तरफ से जितना ज़्यादा से ज़्यादा आदमी को सपोर्ट कर पाए। यह बोल के हम अपना वक्तव्य खत्म करते हैं, और श्याम बाबा के जितने भी मेंबर हैं उनको धन्यवाद। और मैडम का काफ़ी अच्छा लगा जो ये प्रेजेंटेशन की, इनको भी धन्यवाद। और यहाँ उपस्थित सभी हमारे सीनियर माँ बहन को प्रणाम जना के अपना वक्तव्य खत्म करते हैं। धन्यवाद। नमस्कार। Thank you so much. আমি আবার একবার বলছি, আমাদের একসাথে পথ চলার পথে আরও একজন সঙ্গী কিন্তু আমরা পেয়ে গেছি। তাই আমি চাইবো মিস্টার গোবিন্দ মজুমদার, উনি ওনার যে আন্তরিকতার সাথে আমাদের পাশে দাঁড়িয়েছেন যেভাবে আর্থিকভাবে, তার ওই আন্তরিকতাকে একবার সম্মান জানানোর জন্য জোরদার করতালি হোক মিস্টার গোবিন্দ মজুমদারের জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আর আমি আবারও বলছি, আমরা তো বললাম যে আমরা শেষ প্রান্তে চলে এসেছি, আর আমাদের এই শ্রী শ্যাম বাবা ফাউন্ডেশনের সমস্ত মেম্বারদের আমি একবার মঞ্চে ডেকে নেব। প্রথমেই মেম্বারদের যিনি আছেন, প্রেসিডেন্ট মিস্টার প্রশান্ত বিশ্বাস, প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর হিম। সেক্রেটারি মিস্টার বাপন ঘোষ, অ্যাকাউন্টেন্ট মিস্টার দেবদূত মুখার্জি, জেনারেল সেক্রেটারি মিস্টার দেব ঘোষ, ভাইস প্রেসিডেন্ট মিস্টার সন্দীপ রায়, and Kulla Ghosh. Please put your hands
চাইবো আপনাদের আশীর্বাদ ভালোবাসা পাশে থাকুক আর ওনারা আপনাদের পাশে থাকুন। আমাদের ফাউন্ডেশনটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের জেনারেশন, কিন্তু এই জেনারেশনে মধ্যে না শুধু আছে পাশে দাঁড়াবার ব্যাপার, তার সাথে আছে ভক্তি, আধ্যাত্মিকতা। সেটা বোঝা যাচ্ছে শ্রী শ্যাম বাবা ফাউন্ডেশন। একবার সবাই জয় জয় করো, জয় শ্রী শ্যাম বাবা কি, জয় শ্রী শ্যাম বাবা কি। এই নামটা সবাই মনে রাখবো তো। ঠিক যেইভাবে শ্যাম বাবা আমাদের পাশে থাকে, ঠিক একইভাবে সেই প্রতিচ্ছবি হিসেবে এই ফাউন্ডেশন প্রত্যেকটা মানুষের পাশে থাকবে, তাদের বিপদে আপদে সবসময় পাশে ধার হয়ে দাঁড়াবে এই ফাউন্ডেশন। এই হচ্ছে তাদের পরিকল্পনা, মানুষের পাশে থাকার এই পরিকল্পনা। সুগঠিত হোক, সুন্দর হোক, আপনাদের সাথে, আপনাদের ভালোবাসার সাথে। ধন্যবাদ। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি এই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মিস্টার প্রশান্ত বিশ্বাসের হাতে। বলছি খাটু নরেশ কি, তিন বান ধারি কি, মোর মুকুট বংশী কি, হরে কে সারে কি, জয় শ্রী রাম। দু একটা কথা বলে শেষ করবো। আমাদের আরও কিছু পরিকল্পনা ছিল, কিন্তু অনেকটা সময়ের অভাবের জন্য আমরা করে উঠতে পারছিলাম না। তাই আমাদের সমস্ত টিম মেম্বাররা ডিসিশন নিয়েছেন যেসব মানুষদের আমরা বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেবো বা যে এলাকায় খাবার পৌঁছে দেবো, আমাদের টিম এখন সমস্ত প্যাকেট রেডি করছে। আফটার প্যাকেট রেডি আমরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসবো। এবং আজকের এই শুভ দিনে আমাদের অনেক দুস্থ ফ্যামিলির হাতে আমরা প্রায় 10,000 5,000 কিছু চেক তুলে দেবো। তারা এই মুহূর্তে কোনো কারণবশত এসে উঠতে পারেননি, তাদের বাড়িতে গিয়ে আমরা পৌঁছে দিয়ে আসবো। আজকে এই ছোটো ছোটো কাজের মাধ্যমে কিছু বিরোধী আমরা আজকে বিরোধী করলাম, এবং শেষে একটাই কথা বলো, জয় শ্রী রাম কি, জয় শ্রী রাম কি, জয় শ্রী রাম কি। ধন্যবাদ। আচ্ছা, সবাই কিন্তু লাঞ্চের প্যাকেট নিয়ে যাবেন। কুপন দেওয়া আছে আপনাদের সবাইকে, ওই রুমে চলে যাবেন। আপনাদের কুপনের থেকে আপনারা লাঞ্চ নিয়ে নেবেন। যাদের যদি এক্সট্রা লাগে এক্সট্রাও নেবেন। আর আপনাদের গেস্টের জন্য বসুন স্যার, আমি এনে দিই। এই আর কিছু আছে? এই সন্দীপ, আর কিছু আছে? এই সন্দীপ, আর কিছু আছে? আর কিছু আছে? সবারই জয় জয় কাটতে হলো। এবার যাদের প্রশংসা না করলে নয়, আমাদের ক্যামেরাম্যান যিনি অত্যন্ত পরিশ্রম করে আছেন সেই সকাল থেকে বসে, আমাদের সাউন্ড দাদা, ওনাদের জন্য একটা জোরদার করতালি হোক। আর আমি ওনাদেরকে একটা মঞ্চে ডেকে নেবো, যিনি ক্যামেরাম্যান আছে দাদা, একবার মঞ্চে আসুন। আপনাকে আমাদের তরফ থেকে, ফাউন্ডেশনের তরফ থেকে একটু সম্বোধন করা হবে। তার সাথে আমি বলবো যে ডান্স গ্রুপ আমাদের মধ্যে ছিলেন, ওনাদেরকে আমি মঞ্চে একবার ডেকে নেব। আর আমাদের মধ্যে কানাড়া ব্যাংক থেকে স্যার আছেন, উনি ফাউন্ডেশনের যিনি মেম্বার যারা আছেন ওনাদেরকে উনি সম্বোধন করছেন। একবার জোরদার সকলে করতালির সাথে আমরা আজকের এই দিনটি শেষ করছি। প্রোগ্রাম প্রায় শেষের দিকে, তো আমরাও রয়েছি আপনাদের সঙ্গে। শ্রী শ্যাম বাবা ফাউন্ডেশনের আজকে ওপেনিং সেরেমনি। অনেকক্ষণ আপনার রয়েছে, এবার আপনি একবার মঞ্চে আসুন। তো শ্রী শ্যাম বাবা ফাউন্ডেশনের আজকে শুভ উদ্বোধন হয়ে গেল বিধান ভবন
বিজন দুর্গাপুর 5, যেখানে এই সেই শ্যাম বাবা ফাউন্ডেশনের আজকে ওনার ফটোটা কে তুলবে এবার বলুন? ওনার ফটোটা আমরা নিয়ে নিচ্ছি। আপনার ক্যামেরাম্যান কে আছে? যাই হোক, শ্রী শ্যাম বাবা ফাউন্ডেশন, অফিস অ্যাড্রেস নিউটন সেক্টর মার্কেট, বিজন দুর্গাপুর 5। আমি আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। মেম্বার থেকে বলবো যে আর যিনি আমাদের ডান্স গ্রুপ এবং আমাদের যে দাদা আছেন ওনাদেরকে সুন্দর সম্বোধন জানানোর জন্য ওপেনিং সেরেমনি হলো প্রদীপ প্রজ্বলন করে, তারপরে ডান্স প্রোগ্রাম হলো, কাপড় দান হলো, মায়েদের কাপড় দান, মানে সামনেই দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর সময় মায়েদের কাপড় দান, এটা অনেক বড় সৌভাগ্য কাপড় দান করতে পারা, মেমেন্টো আর দিতে পেরেছেন ওনারা। উত্তরীয় দিয়ে ওনাদেরকে এরকম সম্বোধন সেবামূলক স্থাপন কাজ করা ওনারা হচ্ছে। করতে চাইছেন সবাইকে। যারা বসে আছেন তো জুটা করতালি হোক। চাবা ছোটো ছোটো কুচকিগুলো ডান্স করলো, পারফর্ম করলো, দেখেছেন আপনারা। তার সঙ্গে আরও অনেকেই রয়েছে, এবার সবাইকেই দাদা সম্মান দিই। আপনার সময় প্লিজ আপনি একবার আসুন মঞ্চে। যে সকাল থেকে এখনো পর্যন্ত যিনি আমাদের সঙ্গে সমানভাবে ঘাম জড়িয়ে যাচ্ছেন দাদা, তার সাথে অবশ্যই সাউন্ড ম্যান যিনি আছেন, সাউন্ড দাদা, ওনাদের জন্য একবার জোরদার করতালি হোক। ছবি নিন একটু, আসুন প্লিজ। আমি মেম্বার থেকে বলবো ওনাকে সম্বোধন জানানোর জন্য মেমেন্টো দিয়ে প্রশান্ত বিশ্বাস সম্বোধন জানাচ্ছেন। দাদা তো সকলের মুহূর্তটাকে ক্যাপচার করে রাখলেন, এই মুহূর্তটাকে কে ক্যাপচার করবে? আছি, আমরা আছি। থ্যাংক ইউ সো মাচ। সরাসরি লাইভে আছেন। আজকের সাথে এখানেই আমরা শেষ করছি। চলুন দেখা হবে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবে এগিয়ে যান। সবাই রয়েছি আমরা, তো খুব সুন্দরভাবে কাজটা হলো। এটা দাও তুমি। ও শেষ বলে দিয়েছে তো, আবার ডাকছে, তো মুশকিল না, এটাই গন্ডগোল। আমি মঞ্চে আর মিস্টার live দেবব্রত ওইটাই ঘোষ মুশকিল হচ্ছে। মহাশয়কে আমন্ত্রণ জানাবো। দুর্গাপুর মিডিয়া থেকে মিস্টার দেবব্রত ঘোষ ওনাকে সম্বোধন জ্ঞাপন করছেন। প্রেসিডেন্ট প্রশান্ত বিশ্বাস। থ্যাংক ইউ। Thank you so much. বাপরে বাপ, আজকে গরমে থাকা যাচ্ছে না, গরমটা আজকে প্রচুর বেশি পড়েছে। আজকে হিউমিডিটিটা প্রচুর আছে, প্রচণ্ড হিউমিডিটি আছে। এত সুন্দর করে পরিবেশটা কভার করলে খুবই সাপোর্টিভ ভাবে পরিবেশটা আপনাদেরকে বুঝিয়েছে, সেটার জন্য একবার ম্যামের জন্য অ্যাপিল চাইছি আমি সবারই পক্ষ থেকে। ম্যাম সত্যি খুবই ভালো ছিল, আর থ্যাংকস ফ্রম দি ইন্টায়ার টিম। থ্যাংক ইউ ম্যাম। তোমরা শ্যাম বাবা ফাউন্ডেশনের মেম্বার, তোমরা নিজেরা মেম্বার। তো যখন নেক্সট প্রোগ্রাম করবে না, আগে থেকে বলবে, একটু আগে থেকে বলবে। দরকার পড়লে কী হবে, স্টেজ, এটা তো ওপেনিং সেরেমনি স্টেজ করে হলো, সেরকম মানে ছোটো 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 অনেক কাজ করা যায়। যেমন ধরো আমরা করি, গরমকালে একটা ছোট্ট প্রোগ্রাম রেখে দিলাম, জল যে দেওয়া হয়, জলছত্র, সব জায়গায় এক গোলায় জোগাড় করলাম, ধরো এমন কোনো বেশি খরচা না, ছবি টবি তুললে সব ইয়ে করলে, নিজস্ব একটা ফেসবুক পেজ বানিয়ে রাখবে, ওটা থেকেও ওতে পোস্ট হবে, রেগুলার যা অ্যাক্টিভিটিস হবে ওর মধ্যে পোস্ট হবে, করে দিলে। এবারে ধরো পুজো আছে, যদি সম্ভব যে কাপড়দান যেরকম করলে কোনো সান্তাল গ্রামে, ওই গ্রামের সঙ্গে আমার